অনুরোধ করব গণদর্পণ এডিটর সম্পাদক মনীষ সরকারকে কিছু বলার। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে প্রিয়া আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছিল অনেকদিন ধরেই যে ও মরণোত্তর দেহদান অঙ্গীকার করতে চায়। তো আজকে ওর একটি পুস্তিকা পাবলিশ হলো, 5টা পুস্তিকা পাবলিশ হলো। সেই অনুষ্ঠানের সঙ্গে ও মরণোত্তর দেহদান করলো, অঙ্গীকার করলো, এবং সেটাও একটি বই বার করবে বলছে, জীবদ্দশায় জীবশ্রাদ্ধ। সেইখানেতে ওই মরণোত্তর দেহদানের বিষয়টা থাকে। এবার আমি গণদর্পণের থেকে এখানে এই কারণেই যে গণদর্পণ একটি সংগঠন, বিজ্ঞান সংগঠন, যারা মানুষকে কুসংস্কারের বিরুদ্ধে কথা বলার জন্য নাটক, গান, কবিতার মাধ্যমে 1977 সালে কাজ করত। 1986 সালে এসে তারা ভাবলো বা যে আমরা যে কুসংস্কারের বিরুদ্ধে কথা বলি, বাস্তবে কি তাই? যেমন রাম, রহিম, আকবর, 3 বন্ধু আছে, রাম, রহিম, অ্যান্টনি বা যারা হিন্দু, মুসলমান, খ্রিস্টান 3 বন্ধু একসঙ্গে কাজ করে। তারা কোনো রকম ধর্ম মানে না, কুসংস্কার মানে না, ধর্মীয় ভেদাভেদ মানে না। কিন্তু করোনা চক্রে 3 জনে যখন মারা যাচ্ছে, 3 জনকে নিয়ে গিয়ে সেই তাদেরকে পুড়িয়ে দিচ্ছে, যে হিন্দু বলে তাকে, যে খ্রিস্টান বলে তাকে কবর দিচ্ছে, মুসলিম তাকে কবর দিচ্ছে। তখন তারা ভাবে যে কি আমি একটা কাজ করলে এটাকে নিয়ে এরকম হবে না। তখন তারা জানতে পারে মেডিকেল কলেজে যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করে, ডাক্তারি, তাদেরকে মরদেহ দরকার হয়। তো সেইখানে যদি মরণোত্তর দেহদান করা হয়, তাহলে তাদের এইটা থাকবে না, মানে কুসংস্কারের যে বা এই সমস্ত ক্রিয়াকলাপ সেগুলো করতে হবে। 1986 সালে মানে 5ই নভেম্বর প্রফেসর জেভিয়ার স্যান্ডেলের 95তম জন্মদিনে তারা 34 জন অঙ্গীকার করে সেই যাত্রা শুরু করেছিল। আজ অবধি সেটা সেই অঙ্গীকার 15 লক্ষ হয়ে গেছে। 1990 সালের 18ই জানুয়ারি প্রথম আরজিকরে প্রথম মরণোত্তর দেহদান হয়। সেটা এখন প্রায় 4000 ছাড়িয়ে চলে গেছে। মানুষ অনেক এগিয়েছে, মানুষ বুঝতে শিখেছে যে মানুষ মারা গেলে একজন সেই বডিটাকে পুড়িয়ে না দিয়ে যদি তার দুটো চোখ দিই, মানে কর্নিয়া দুটো দান করি, 2জন দৃষ্টিহীন মানুষ দেখতে পাবে, একটা লোকের থেকে 2জনে। তাছাড়া পুড়ে গেলে মানুষ তাকে চামড়ার দরকার হয় র্যাপ করার জন্য, ট্রিটমেন্ট করার জন্য। তাহলে সেই মৃত মানুষের চামড়া দিয়ে মৃত মানুষ যে মৃত্যুর পথে যাত্রী, তাকে বাঁচানো যাবে। এছাড়া ডাক্তারি পড়াশোনা তো করা যাবেই। তাছাড়াও আর একটা মৃত্যু আছে, এটা হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্টের মৃত্যু। আর একটা মৃত্যু আছে যেটাকে বলে ব্রেন স্টেম ডেথ। এটা হচ্ছে কারণ ধাক্কা লেগেছে, অজ্ঞান হয়ে গেছে, আমরা কি করি, হসপিটালে নিয়ে যাই, আইসিইউতে নিয়ে যাই, ভেন্টিলেশনে রেখে তাকে চিকিৎসা করি, কৃত্রিমভাবে ফুসফুসটা চালনা করে তাকে চিকিৎসা করা হয়, সে ভালো হয়ে গেলে বাড়ি চলে যায়। কিন্তু অনেক সময় ডাক্তারবাবুরা বলেন যে ওনার ব্রেন মারা গেছে। তখন যদি বাড়ির লোকেরা বলে যে আমরা ওনার অর্গানগুলোকে দান করতে চাই, কারণ কৃত্রিমভাবে তাকে বাঁচিয়ে রাখা হয়েছে, তার মানে মেশিনটাকে চালিয়ে ফুসফুসটা চালনা করতে, তার অর্গানগুলোকে ডিভিডেড হয়েছে, কিন্তু সে মারা গেছে। সেই সময় বাড়ির লোকেরা বললে সেটা কি করতে হবে, ছোট বলে একটি সংগঠন আছে, তাদের সঙ্গে তারা এসে ম্যাচিং করবে এবং ডাক্তাররা পরীক্ষা করে দেবে সত্যি ঠিকভাবে মারা গেছে কিনা। মারা গেলে তারা সেই ম্যাচিং করার ফলে সেই অর্গানগুলো বিল করিডোর করে যার যার যেখানে দরকার সেখানে পৌঁছে দেয়। এইভাবে অর্গান ডোনেশন। তো আমরা এই যে মানুষ মানে মারা যাওয়ার সময় এত কিছু করছি, সবকিছু পুনর্ব্যবহার করছি, তো আমি আমার মারা যাওয়ার পরে কেন আমাকে নিজস্ব যে জিনিসগুলাকে কেন পুনর্ব্যবহার করে আবার অন্য কাউকে দেওয়া হবে না? এই কথাগুলোই আমরা মানুষের কাছে বলে বেড়াচ্ছি। আমরা এই শতকে এসে গেছি। তো সুতরাং আপনারা ভাববেন যে আপনারা কি করতে চান। আপনারা কি পুড়িয়ে দিয়ে নষ্ট করবেন, না কবর দিয়ে নষ্ট করবেন, নাকি মানুষের কাজে নিজেকে নিয়োজিত করবে? এর চেয়ে মনে হয় নোবেল গিফট আর কিছু নেই। মানে এটা এত ভালো, মানে এই দানটা নোবেল দান যাকে বলা হয়। সুতরাং আপনাদের কাছে এসেছি এই কথা বলে যে আপনারাও ভাবুন, আগামী দিনে আপনারাও যাতে এরকম ভাবে নিজেদেরকে নিয়োজিত করতে পারে। এই কথা বলে আমি শেষ করলাম।